তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটা পুরো দেখবে, আশা করি তোমাদের হয়তো ভালোই লাগবে। তো সন্ধ্যের টিফিন বা সকালের দিকে টিফিন তোমরা বানিয়ে খেতে পারো। রেসিপিটা তার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। খুবই কম খরচায় তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো বন্ধুরা, দেখো আমি 4টে আলু নিয়েছি। এই 4টে আলু আমি এখন সিদ্ধ বসিয়ে দেবো কুকারে। তো বন্ধুরা দেখো, কুকারে পুরো আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুকারে সিদ্ধ বসাচ্ছি। এর মধ্যে 1 চামচ আমি নুন দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এই যে বসিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নেবো। হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি খানিকক্ষণের জন্য। ঠান্ডা হলে ম্যাশ করে নেবো পুরো আলুটাকে। পুরো মেখে নিয়েছি, ভালো করে ম্যাশ করে নিয়েছি, একটু দানা দানা নেই। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ। দেখো বন্ধুরা, মেখে নিচ্ছি, এর সাথে আলুর সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, পুরোপুরিভাবে মাখা হয়ে গেছে, রেডি হয়ে গেছে এটা। আমি হাতে একটুখানি তেল নিয়ে নিলাম, সাদা তেল। তো দেখো, গোল গোল বলের মতন করছি। এক এক করে সবকটা করে নেবো। তো বন্ধুরা দেখছো, জলটা ফুটছে। এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। এই যে বলগুলো বানিয়ে রেখেছি, এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা 5 মিনিট ফুটতে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে ছেঁকে নেবো। ছাঁকনি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, পুরো রসগোল্লার মতো লাগছে। তো বন্ধুরা দেখো, এটাকে একটু ঠান্ডায় করতে দেবো। তো বন্ধুরা দেখো, 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আদা কুচি নিয়েছি একদম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন আছে 5-6 কোয়া, আর চিলি ফিশ নিয়ে নিয়েছি। তো দেখো, আদাটা একটা কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা একটা দিয়েছি। এটাকে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি নুনটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তো বন্ধুরা, 1 চামচ চিলি সস দিচ্ছি, টমেটো সস দিচ্ছি 2 চামচের মতন। গ্যাসের ফ্লেমটা লো করে নিতে হবে। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা তেল ছেড়ে দিয়েছি। সোয়া সস, পাস্তা মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরোপুরি মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। গরম হয়েছে স্পঞ্জি। এবার এটা দিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে। তো দেখো বন্ধুরা, এবার নেড়ে চেড়ে নিচ্ছি মশলা দিয়ে।
সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। কেমন লাগছে তাও কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে কেমন করে বানাই। দেখো এত নরম সফট হয়েছে, দেখতেই পাচ্ছ।